সাথে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন পদ্ধতিতে ডিম কারি। এই দেখো, তার জন্য আমি ডিম নিয়েছি, ডিম সিদ্ধ করে ছুলে কাট লাগিয়ে নিয়েছি, দুটো টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর নিয়েছি নিমকি, কুচো নিমকি নিয়েছি। আজকে এই দিয়েই আমি ডিম কারি বানাবো। প্রথমে আমি ডিমগুলোকে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ মাখিয়ে আগে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, ডিমগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে ডিমগুলো ভেজে নেব। ডিম কারি তো অনেক রকমের খেয়েছেন, আমি আজকে যেভাবে বানাই সেভাবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আমি কীভাবে বানাই। সব রকম বানিয়ে আমিও খেয়েছি, কিন্তু এভাবেও বানিয়ে খেয়ে দেখবেন। সবাই খেয়েছে ডিম কারি, বলবেন যে ডিম কারি এতে আবার নতুন কী আছে, কিন্তু দেখুন আমি কীভাবে বানাই, এতে নতুন অবশ্যই আছে। ডিমগুলো আমি এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না, চামড়াটা যাতে ফুলে না যায়, এই যে হালকা করে একটু ভেজে নিয়েছি। এই তেলের ভিতরে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আমার ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখো যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হিং, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এটা একটু কষিয়ে নেব। আদা পেঁয়াজ রসুন সবই হয়ে গেছে কষানো, টমেটোর পেস্টটা দিয়ে দিই। টমেটোটা কষানো হোক, ততক্ষণে একটা তেল বানিয়ে নিচ্ছি। 1 চামচ জিরা গুঁড়ি, 1 চামচ ধনিয়া গুঁড়ি, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ি, 1.5 চামচ দিচ্ছি। এখন আমি হালকা জল দিয়ে মশলাটা মিলিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি যে পেস্টটা মিলিয়ে নিয়েছিলাম ওটাকে ঢেলে দিচ্ছি। এটা একটু ভালো করে এখন কষিয়ে নেব। ডিম কারি টেস্ট আসবে, মশলাটা যত কষিয়ে নেব গ্রেভিটা টেস্ট বেশি আসবে, এই জন্য কষিয়ে নেব আর একটু। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে এই পাশে গরম জল দিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিচ্ছি।
জল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ডিমগুলো এখনো দিয়ে দেবো। হয়ে গেছে, জলে হয়ে গেছে, ফুটে গেছে। এখন গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে, ঘনই করবো, একদম পাতলা করবো না। দেখো গ্রেভিটা অনেক কমে আসছে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি নিমকি। এই দেখো এই নিমকিগুলো দিয়ে দেবো, দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকে এই দেখো ডিম কারি বানিয়েছি। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। দেখো হয়ে গেছে আমার ডিম কারি। একটু কচুরি মেথি দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো এই যে এইগুলো, এই যে নিমকিগুলো মুখে পড়লে একটু নরম হয়ে যায়, এত টেস্ট লাগে না, ভীষণ লাগে। হয়ে গেছে আমার ডিম কারি, এখনই নামিয়ে নিচ্ছি।